দর্শক আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি শাহবাগ থেকে এবং আমরা দেখতে পাচ্ছি যে 47তম BCS এর যারা পরীক্ষার্থীরা রয়েছে তারা শাহবাগ অভিমুখে তারা নিয়ে যেতে পারেননি এবং দর্শক আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি শাহবাগ থেকে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 47তম BCS এর পরীক্ষার্থীরা তারা পরীক্ষা পেছানোর দাবিতে এই মুহূর্তে শাহবাগ অভিমুখে এসেছেন এবং তারা পুলিশের ব্যারিকেডে পরে আমরা দেখতে পাচ্ছি তারা সেখানেই বিক্ষোভ করছেন। পরীক্ষা পিছিয়ে সবাই বাড়ানোর দাবিতে এই বিক্ষোভ করছেন। দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে তারা এই মতো কথা বলছেন। বলতেন আসলে আপনাদের দাবিটা কি? আমাদের 47তম BCS এর জন্য সবাই পায় অন্যান্য BCS এ 6 মাস করে, আমাদের একটা অযৌক্তিক সময় বেঁধে দিছে যেটা PSC-র স্বৈরাচারী আচরণ, এটা আমরা প্রতিবাদ করি। কিন্তু আপনারাই তো আবার 1 বছরের মধ্যে একটি BCS এখন মাঝখানে হচ্ছে বছরের মাঝখানে PSC রোডম্যাপ দিছে, যেটা কোনোভাবেই ঠিক না। বছরের প্রথমে দিবে এবং এটা যদি আমাদের এই 47 যুগ শেষ করে তবে এই বছরের মধ্যে সম্ভব না, তাহলে কেন হচ্ছে না আমাদের 47 BCS এত তাড়াতাড়ি নেওয়ার জন্য আমরা মনে করি এটা রাজনৈতিক কোনো সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের এটা লিখিত পরীক্ষা, আমরা প্রিলি শেষ করছি, আমরা লিখিত পরীক্ষা দেবো। সেই জায়গায় আমাদের অন্যান্য BCS গুলোতে 6 মাস 1 বছর পাইছে, কিন্তু আমরা এখানে শুধুমাত্র পাইছি 2 মাস। তার মধ্যে আবার স্পেশাল BCS ছিল যেটা থেকে হিসাব করলে 42 দিনের মতো, যেটা একেবারে PSC-র স্বৈরাচারী আচরণ।
থ্যাংক ইউ। আমাদের প্রিলিমিনারি রেজাল্ট দিছে 28 তারিখে 28 সেপ্টেম্বরে, এবং সেই জায়গা থেকে আমাদের 2 মাস বাদে 28 নভেম্বরে আমাদের রিটেনের ডেট, যেটা 2 মাস মাত্র সময়। আমরা এটাকে সমর্থন করি না, আমরা চাই আমাদের 6 মাস সময় দেওয়া হোক। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছেন যে 47তম BCS এর লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে মূলত তারা এই বিক্ষোভ করছেন, এবং তারা যেমনটি বলছেন যে তাদের যে প্রিলিমিনারি পরীক্ষা, সেই প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট হওয়ার মাত্র 2 মাস পরে লিখিত পরীক্ষা নেওয়ার যে তারিখ ঘোষণা করা হয়েছে, এবং সেটিকেই তারা বৃদ্ধির দাবি জানাচ্ছেন, এবং সেই দাবিতেই তারা এই বিক্ষোভ করছেন। ইমাম ভাই, সর্বোচ্চ মিডিয়া আসছে, আমাদের এখানে সর্বোচ্চ মিডিয়া আসছে, পরীক্ষা দিবে যারাও সাপোরা দিবে, ঠিক আছে ভর্তি ভাই, এইখানে তো থাকেন ভাই। একটু যদি বলতেন আপনারা এই বিক্ষোভ মিছিলে কোথায় যেতে চাচ্ছিলেন? বিক্ষোভ মিছিলে কোথায় যেতে চাচ্ছিলেন? আমরা যমুনার উদ্দেশ্যে স্মারকলিপি জমা দেওয়ার জন্য যাচ্ছিলাম, এবং পথিমধ্যে যাত্রার মধ্যে পুলিশ আমাদেরকে অতর্কিতভাবে এই আমাদের এই সমাবেশ মিছিল থামায়। আমরা বলতেছি যে আমরা শান্তিপূর্ণভাবে সেখানে স্মারকলিপি দিব, তো সেই বাদ বিতণ্ডা হচ্ছে পুলিশের সাথে, দেখছি। এত লোক নিয়ে আসলে কি স্মারকলিপি দিতে যাওয়া সম্ভব? 5-10 জন গেলে তো দিতে দেয় না। 5-10 জন গেলে হয় কি, আমাদেরকে লাঠি দাঙ্গা করে, হ্যাঁ, এই যে দেশীয় অস্ত্র দিয়ে মারামারি করে। তো বেশি মানুষ নিয়ে যাবো না, কি করবো ভাই? আপনার দেয়ালে পিঠে গেলে কম না বেশি সেটা ভাববেন, সেটা তো ভাবার সুযোগ নাই। আরেকটা আপনারাই দাবি করেন, যেরকম আমরা দেখেছি যে 44তম BCS এর ক্ষেত্রে দীর্ঘ 4 বছরের মতো সময় লেগেছে, এবং আপনারাই দাবি করেন যে 1 বছরের মধ্যে একটি BCS কমপ্লিট করার জন্য। তো সেক্ষেত্রে যখন রিটেন পরীক্ষা দ্রুত দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে সমস্যা কোথায় হয়েছে? সমস্যা হচ্ছে রিটেনে সবকিছু একটা যৌক্তিক সমাধান লাগে না, যৌক্তিকতা লাগে। এই রিটেনের যে সিলেবাস, সেটা কখনো ওই 2 মাসে শেষ করার সিলেবাস না। একটা রিটেনের সিলেবাস শেষ করতে 4 থেকে 6 মাস হইলে মোটামুটি শেষ করা যাবে। আপনি যদি গত 10টা BCS এর ইতিহাস ঘাটেন, দেখবেন কোন BCS এ 6 মাস, 8 মাস, 10 মাস, 12 মাস সময় ছিল। তাহলে হুট করে, যেটা পূর্ব ঘোষিত না, যদি 2 মাস দিত, তাহলে সার্কুলারের দিন কেন ঘোষণা করলো না? সার্কুলারের দিন দিয়ে তো ঘোষণা করে নাই, হঠাৎ অতর্কিত এবং চাপিয়ে দেওয়া একটা সিদ্ধান্ত এই ছাত্ররা কেন মানবে? তারা কি মূর্খ মানুষ যে বুঝবে না তাদের দ্বিচারিতা? এগুলো সম্পূর্ণ তাদের দ্বিচারিতা। আমরা আরো শিক্ষার্থীর সাথে কথা বলবো। আমরা কখনো কোনো বিশৃঙ্খলা করতে চাই না, আমরা ছাত্র, আমরা চাই শান্তি শৃঙ্খলা হবে। আমাদের সাথে কথা বলুক, কেন তারা 40 থেকে 45 দিন সময় দেয়? কারণ ভাই দেখেন, BCS এর সিলেবাস হচ্ছে 1200 মার্কের সিলেবাস। 1200 মার্কের সিলেবাস মানে 3 মাস শুধু জানতে যাবে যে সিলেবাসের রুটিন কোন বিষয়ে কতটা পরীক্ষা হবে, কিন্তু তারা বারবার বুঝাতে চায় আমরা নতুন নিয়ে আসবো। আরে ভাই, নতুন নিয়ে আসবে কিভাবে নিয়ে আসবে? যারা অলরেডি পুরাতন ক্যান্ডিডেট, আমরা তাদের সাথে কখনো এই পরীক্ষা করতে পারবো না। কেননা 1200 মার্কের সিলেবাস ভাই, আমরা যদি একটা সাবজেক্ট নিয়ে বসি, তার জন্য মিনিমাম 1 মাস সময় লাগবে। যারা নীতি নিচ্ছে, তারা মনে হয় না কোনোদিন BCS পরীক্ষা দেয় না। তারা যদি BCS পরীক্ষা দিত, তারা কখনো এই সিলেবাসটা দেখে এই রুটিনটা দিত না। আমরা ছাত্র, আমরা ক্লাস টেবিলে যাবো, কেন আমরা প্রতিকারে মাঠে বসবো? তারা বারবার চায় আমাদের পরীক্ষা কত সময় তারা নিবে। কেন নিবে? PSC স্বয়ং চেয়ারম্যান চায় নিজের ক্রেডিট নিতে, নিজের ক্রেডিট এই জন্য চায়, তিনি দেখাতে চায় তিনি তার আমলে অনেক ফাস্ট, কিন্তু তিনি এটা বোঝেন না, তিনি মনে হয় না কখনো BCS সিলেবাসটা অ্যানালাইসিস করছে। তিনি রাজনৈতিক না কোনো কিরকম চাল চলছে আমরা জানি না।
আমরা ছাত্র, আমরা মাঠে আসার কথা না, আমরা পড়ার টেবিলে বসবো। আমরা এখনো আমরা চাচ্ছি যমুনায় যেতে, কারণ তারা আমাদের সাথে কথা বলছে, তারা আমাদের সাথে কথা বলতেছে, তারা বলতেছে পরীক্ষা নিয়ে তোমাদের একটা স্যাক্রিফাইস করো। কেন আমরা স্যাক্রিফাইস করি? তারা আমরা চাই তোমরা স্যাক্রিফাইস করো, নতুন সরকার আসবে, নানান বিশৃঙ্খলা আছে, তাই নতুন সরকার জন্য আমরা কি বলিদান দিব? আমরা কখনোই বলিদান দিব। তারা এই জন্য আমাদের বারবার কর্মসূচিকে বাধাগ্রস্ত করে এবং এই ইভেন্ট এখনো বাধাগ্রস্ত করছে। এটা আমাদের ন্যায্য যৌক্তিক, আমরা চাই আমাদের যৌক্তিক সমাজ, আর আমরা এই জন্য আজকে ভাই একটু ভাই আজকে যদি আমরা 47তম বিশেষ লিখিত পরীক্ষা, আজকের পর আপনাদের কি কর্মসূচি থাকবে বা কি? আজকের পর থেকে আমাদের ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের টানা অনশন কর্মসূচি চলবে। এটা চলতেই থাকবে যতক্ষণ না আমাদের দাবি আদায় না হবে। এই কর্মসূচি আমাদের চলতেই থাকবে, চলমান থাকবে। যার ফলে এখানে আমাদের আসা, কিন্তু পিএসসি চেয়ারম্যান চায় না আমাদের সাথে আলোচনা করতে, তিনি বারবার পুলিশ দিয়ে আমাদের ঘুরেছে। আমরা পিএসসি গিয়েছিলাম, পিএসসির চেয়ারম্যান, স্বয়ং চেয়ারম্যান আমাদের কথা না শুনে বরঞ্চ পুলিশকে অনুমতি দিয়ে আমাদেরকে 9 তারিখে অনেক ভাই বোনদেরকে পিটিয়ে আহত করেছে। আমরা অলরেডি অনেক রাজনৈতিক ব্যক্তির সাথে আলোচনা করছি, কিন্তু তারা আমাদের সাথে আলোচনা করতে চায় না। এবং আমরা যে ছাত্র, আমরা আন্দোলন করে এই এনসিপিদেরকে গিয়েছিলাম, তারাও আমাদের সাথে বলতে চায় না। তারা আমাদেরকে নানা বিনিয়ে আমাদের সাথে কথা বলতে চায় না এবং তারাও আমাদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করেনি। এটা হচ্ছে ভাই কথা। ধন্যবাদ। আপনারাই তো হচ্ছে দাবি করেন যে 1 বছরের মধ্যে একটি বিশেষ হ্যাঁ, আমরা দাবি চাই, কিন্তু আমরা চাই সেটা যৌক্তিক সময়। কেন বারবার তারা পিলি পরীক্ষা 46 বিশেষ লিখিত দেওয়ার জন্য বারবার পিছিয়েছে? তারা কেন পিছিয়েছে? 46তম যারা ক্যান্ডিডেট ছিল তাদের দাবি দেওয়ার জন্য এই পিছিয়েছিল। তারা যদি পরীক্ষা 46তম লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল মেতে, তারা মেতে না নিয়ে বারবার পিছাইতে তারা নিয়েছে 19 সেপ্টেম্বর। এটা সম্পূর্ণ অযৌক্তিক। তারা যদি সময় মতো নিত, আমরা যৌক্তিক সময় বেঁচে নিতাম। কিন্তু 47তম লিখিত পরীক্ষা দেওয়ার জন্য কখনোই 12 মার্কের সিলেবাস 40 দিনে শেষ করার সময় না। কিন্তু তারা বারবার কি দিয়ে বুঝাতে চায় আমরা আদৌ বুঝি না। তারা আমাদের সাথে কথা বলতে চায় না। তারা নানান নিয়ে সামনে নির্বাচন, র্যান ত্যান অনেক কিছু বোঝায়, যে আমরা এটা মেনে নিব না। দেখতে পাচ্ছি যে 47তম বিশেষ লিখিত পরীক্ষার্থী যারা রয়েছে তারা এই মুহূর্তে শাহবাগে বিক্ষোভ করছে এবং তারা যেমন বলেছেন যে আজকের পরে শহীদ মিনারে একটা টানা কর্মসূচি পালন করবেন এবং তারা যেমনটি বলছেন যে 47তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট হওয়ার পরে মাত্র তারা 42 দিন সময় পাচ্ছেন লিখিত পরীক্ষা দেওয়ার জন্য, যেটি কোনোভাবেই আসলে যৌক্তিক নয় এমনটি তারা দাবি করছেন। তারা বলছেন যে 2 মাসের সময় হলেও এর ভিতরে স্পেশাল বিসিএস এর পরীক্ষার জন্য যে সময় সেটি বাদ দিলে বলছেন যে 42 দিনের মধ্যে তারা সময় পাচ্ছেন 1200 মার্কের লিখিত পরীক্ষা দেওয়ার জন্য, যেটি আসলে তারা বলছেন যে যৌক্তিক নয়। এজন্য তারা ফ্রেমিংটা ঠিক করেন, একটু দূরে জাস্ট চেহারা দেখাই দিচ্ছি। না সমস্যা না, চেহারা তো দেখাও যাচ্ছে না। সময়ের দাবিতে তারা বিক্ষোভ করছেন এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। আমরা এই পরীক্ষায় বসবো না, এই পরীক্ষায় বসে এই পরীক্ষা বৈধ আমরা দিব না। তারপর আমাদের বাদ দিয়ে আপনি পরীক্ষা নিতে চাইলেন, নিতে পারেন, নিয়ে নেন। সময় 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 চাই, সময় চাই, সময় 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 চাই, সময় চাই, সময় 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 চাই, সময় চাই, সময় 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 চাই, সময় চাই, সময় 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 চাই, সময় চাই। যৌক্তিক সময় পাচ্ছেন। আমরা যদি বিগত বছরের কথা খেয়াল করি তাহলে তারা 1 বছরের
থেকেও বেশি সময় পেয়েছে, তো তাদের সাথে আমাদের কম্পিট করতে হবে আসলে। তো সেই হিসাবে আমাদের আসলে 2 মাস সময়টা অনেক কম। সেক্ষেত্রে প্রতি বছর যেহেতু 6 মাসের অধিক সময় সকলে পায়, তো সেক্ষেত্রে আমরা এটা যৌক্তিক সময় দাবি করি। হ্যাঁ, তো এখন সব পরিস্থিতি বিবেচনা করে তারা পুনর্বিবেচনা করে আবার একটা সময় আমাদেরকে দিবে, আমরা এই দাবিতে এসেছি। এখানে সুনির্দিষ্ট কোনো সময় নাই যে আমাদের 6 মাস থেকে আমাদের 1 বছর লাগবে, এটা যেটা যৌক্তিক সেটা, যেখানে সম্ভব সেটাই হবে। আনুমানিক আমাদের 6 মাস প্রয়োজন এখানে। আর সর্বনিম্ন এখন যেহেতু 2 মাস দেওয়া হয়েছে, সেহেতু আমাদের 3-4 মাস সময় ন্যূনতম দেওয়া প্রয়োজন। আমরা